হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রোজ ইন দি ইয়ার এই আইশ্যাডো প্যালেটটার রিভিউ। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আর শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করতে একদম বলুন। তো চলো আর ফার্দার এনি মোর ডিলে লেটস গো স্টার্টেড। আমি তোমাদের সাথে শেয়ার করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ড রোজ ইন দি ইয়ার এই আইশ্যাডো প্যালেটটার রিভিউ। আর এই আইশ্যাডো প্যালেটটাকে আমি 8টা পয়েন্টে তোমাদের সাথে এক্সপ্লেন করবো। আশা করছি এই এক্সপ্লেনটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে। আর যারা তোমরা বিগিনার্স আছো তারা এই আইশ্যাডো প্যালেটটাকে একবারের জন্য ট্রাই করতে পারো। তোমাদের সাথে ডেমনস্ট্রেশনও শেয়ার করে দেবো যাতে করে তোমরা আরো ইজিলি আইশ্যাডো লুকগুলো ক্রিয়েট করতে পারো এই আইশ্যাডো প্যালেটটার সাহায্যে। আমি প্রথম যে পয়েন্টটা রেখেছি সেটা হলো প্যাকেজিং, আউটার প্যাকেজিং অ্যান্ড ইনার প্যাকেজিং। তো আউটার প্যাকেজিংটা এরকম, ঠিক তোমরা দেখতে পাচ্ছ ভীষণই ছোট। এছাড়াও ভেতরে 10টা কালার রয়েছে, যার মধ্যে তোমরা ম্যাট শিমার দুটো কালারই পেয়ে যাচ্ছ। এছাড়াও আইশ্যাডো প্যালেটটার পেছনে সমস্ত এক্সপ্লেন করা আছে যে তোমরা আইশ্যাডো প্যালেটটাকে কিভাবে ইউজ করবে। যারা তোমরা বিগিনার্স আছো তাদের জন্য এই পয়েন্টগুলো খুবই হেল্পফুল হবে, কেননা এখানে সমস্তটা এক্সপ্লেন করা আছে যে কোনটা ট্রানজিশন কালার, কোনটা দিয়ে ক্রিজ ডিফাইন করবে, কোনটা দিয়ে ইনার কর্নার হাইলাইট করবে এবং কোনটা দিয়ে ব্রাউ বোনটাকে হাইলাইট করবে। তো সমস্তটাই এখানে এক্সপ্লেন করা রয়েছে। এছাড়াও এই প্রোডাক্টটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেইগুলোও এক্সপ্লেন করা রয়েছে, যেটা কিনা আমার মনে হয় খুবই হেল্পফুল হবে। এছাড়াও এই প্রোডাক্টটা মেড ইন চীনা, নন টেস্টেড অ্যানিমেলস, তো যেটা কিনা এখানে এক্সপ্লেন করা রয়েছে। সেকেন্ড পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হলো প্রাইস। প্রাইসের ব্যাপারে বলতে গেলে এটা মোটামুটি অ্যাফোর্ডেবলই বলা যায়। আর এটা দুটো কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল আছে, 8.5 গ্রাম অ্যান্ড 10.5 গ্রাম। তো 8.5 গ্রামের প্রাইস রয়েছে 599, যেটা কিনা তোমরা ইজিলি অ্যামাজন, ফ্লিপকার্ট, এগুলো নাইকা, এগুলোতে আন্ডার 300 বা আন্ডার 400 এর মধ্যে পেয়ে যাবে, কারণ সবসময় অফার চলতেই থাকে। আর 10.5 গ্রাম যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে সেটা হচ্ছে 799 এই প্রাইসের মধ্যে। আইশ্যাডো প্যালেটটা এতটাই ছোট ফর্মে আছে যেটা কিনা তোমরা ইজিলি ক্যারি করতে পারবে যে কোনো পার্টিতে, বা তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ সেখানে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। তো আমি বলবো যে এটা ভীষণই ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি। তো আমি 4 যেই পয়েন্টটা রেখেছি সেটা হলো শেড ভ্যারিয়েশন, মানে এই আইশ্যাডো প্যালেটটা কতগুলো শেডে অ্যাভেলেবেল আছে। আইশ্যাডো প্যালেটটা 7খানা শেডে অ্যাভেলেবেল রয়েছে। আমার কাছে দুটো শেড রয়েছে, যার মধ্যে একটা শেড আমি আজকে তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি, রোজ ইন দি ইয়ার। এরপরে আমি বলি এর মধ্যে 10টা কালার রয়েছে। 10টা কালারকে তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারবে। এটা হচ্ছে ট্রান্সলেশন কালার, তোমরা ট্রানজিশন হিসেবে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করতে পারবে। আর এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে তোমরা খুব ভালো নিউড আই লুক করতে পারবে, এবং এই কালারটা দিয়ে তোমরা অ্যাজ আ ব্লাশও ইউজ করতে পারো মিক্স করে। তারপর ব্রাউন কালারটাকে তোমরা দিয়ে স্মোকি আই লুক করতে পারো। এটা অ্যাজ আ হোয়াইট মানে নিউড কাজল হিসেবে ইউজ করতে পারো যদি তোমার কাছে নিউড কাজল না থাকে। আমি এই অপশনটা ট্রাই করে দেখেছি, তাই জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দুটো ট্রানজিশন কালার দেওয়া রয়েছে, আর এছাড়া 4টে ম্যাট কালার আছে, আর 4টে না 5টা ম্যাট কালার আছে, আর 3টে শিমার কালার তোমরা এই আইশ্যাডো প্যালেটের মধ্যে পেয়ে যাবে। তো এখানে একটা ব্রাউন টাইপের শিমার কালার, আর এটাকে কিনা তোমরা অ্যাজ আ ইনার কর্নার হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। এছাড়া তোমরা ব্রাউ বোন হাইলাইট করতে পারো। তো এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে তোমরা সব থেকে ভালো নিউড আই লুক করতে পারবে, এর ব্রাউন স্মোকি আই লুকও করতে পারো। তো এইভাবে তোমরা ইউজ করতে পারো আইশ্যাডো প্যালেটটাকে। তো 5 নাম্বার যে পয়েন্ট রেখেছি আমি, সেটা আমি আগেই বলে দিলাম যে আইশ্যাডো প্যালেটটা কটা কালারে তোমরা পাবে। এই আইশ্যাডো প্যালেটটাই তোমরা 10টা কালার পেয়ে যাচ্ছ এই আইশ্যাডো প্যালেটের মধ্যে। সেই আইশ্যাডো প্যালেটটার পিগমেন্টেশন, আইশ্যাডো প্যালেটটা কি পিগমেন্টেড, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার যেটা পার্সোনালি লেগেছে যে ম্যাট কালারগুলোর থেকে আমার শিমার কালারগুলো বেশি পিগমেন্টেড লেগেছে। আর হ্যান্ড সোয়াচেস দিলে মানে এই আইশ্যাডো ম্যাট কালারগুলোকে ফিঙ্গার টিপসের সাহায্যে ইউজ করো, সেটা
যেটা আরও বেশি পিগমেন্টেড লাগে। আর ব্রাশ দিয়ে তোমাদের এই কালারগুলোকে একটু বিল্ড করতে হবে, মানে যে কোনো আইশ্যাডো লুক ক্রিয়েট করার ক্ষেত্রে ব্রাশের মধ্যে খুব কম অ্যামাউন্টে আইশ্যাডো কালার নিয়ে সেটাকে অল্প অল্প করে বিল্ড করলে সেই কালারটা আরও বেশি ভালো হয় এবং আই লুকটা ভীষণই হার্শ লাগে না, যেটা কিনা খুব দরকার। আর আইশ্যাডো লুক ক্রিয়েট করার ক্ষেত্রে তো ব্লেন্ডিং ইজ মাস্ট। তো আমি তোমাদের সাথে শেয়ার করব হ্যান্ড সোয়াচেসগুলো। তো প্রথমে আমি এই কালারটাকে নিয়ে নিলাম। এটা একটা নিউড অরেঞ্জ টাইপের, মানে একটু পোড়াইট কালার টাইপের, আর এটা একটু ব্রাউনিশ। এরপরে আমি আর একটা কালার নিয়েছি, এটা একটা পিঙ্কেরই ভ্যারিয়েশন বলতে পারো, একটু ডিপ পিঙ্ক। এটা একটা ব্রাউন শেড। এই ব্রাউন শেডটা ভীষণ পিগমেন্টেড, বাট এই শেডটা তোমাকে বিল্ড করতে হবে। আর এরপরে আমি শিমার কালারটাকে সুইচ করে দেখাচ্ছি। 8 নাম্বার যেই পয়েন্টটা রেখেছি সেটা হলো এই প্রোডাক্টটাকে তোমরা কোথায় কোথায় পাবে বা কোথায় কোথায় অ্যাভেলেবেল। তো এই প্রোডাক্টটাকে তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা, পার্পেল সব এই সাইটগুলোতে চেক করলেই তোমরা পেয়ে যাবে, যেটা কিনা ভীষণই অ্যাভেলেবেল বলে আমার মনে হয়।